দেশের মানুষের কিডনি অবৈধভাবে বিদেশে বিক্রি করে দেওয়ার একটি সংঘবদ্ধ কালোবাজারি চক্র গড়ে উঠেছে। এদের ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ক্রাইম এবং অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, কিডনি পাচার সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে এই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এদের কাছ থেকে কিডনি কালোবাজারি সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে। এই ৩ জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে যে তথ্য পাওয়া গিয়েছে সেটি অত্যন্ত ভয়াবহ বলা যায়। এই কারণে দুঃখিত যে তাদের এ ধরনের কাজকর্ম তারা বেশ কিছু করেছে এবং এখনও বেশ কিছু কাজকর্ম তাদের পাইপলাইনে রয়েছে। আমাদের অভিযান চলছে। আমরা আশা করি যে এই যে সংঘবদ্ধ অঙ্গহানি করার অপরাধ চক্রটি তাদেরকে রবিনের যে অভিযোগ তার মাধ্যমে তাদেরকে ধৃত করা যাবে। চক্রটি প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্যে মহিদুদ্দিন বলেন, শনিবার মামলা হওয়ার পরপরই ধানমন্ডির ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত বহু নিম্নবিত্ত মানুষকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্রটি অবৈধভাবে কালোবাজারে কিডনি বিক্রি করে আসছিল। অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে গতকালই ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে অভিযোগের ভিত্তিতে 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এই যে মামলাটি রুজু করা হয়, মামলাটির আসামির সংখ্যা এফআইআর নামীয় আসামি 6 জন এবং সেই সাথে অজ্ঞাত 10-12 জন। তদন্ত করার পরে অত্যন্ত লোমহর্ষক এবং অমানবিক কিছু আচরণের কার্যক্রম এবং বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এবং যে সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকা প্রয়োজন বিধায় আপনাদেরকে বিষয়টি আমরা বিস্তারিত অবগত করার চেষ্টা করব। প্রথমত, এই রবিন সে অত্যন্ত নিম্ন আয়ের মানুষ অথবা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল জায়গায় একজন মানুষ। তার যে দুর্বলতা পুঁজি করেই এই ঘটনাটি ঘটেছে। অতিরিক্ত কমিশনার বলেন, বর্তমানে একটি কিডনির সর্বনিম্ন মূল্য 25 লাখ টাকা। অনেক ক্ষেত্রে প্রাপ্যতার উপর ভিত্তি করে এই দাম 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত উঠানামা করে। ওরা বলছে যে এটি ফিক্সড প্রাইস নেই, এটি আলাদা। তার কারণ যেখানে নিবে, যে ক্লায়েন্ট যার প্রয়োজন, যাদের জন্য নিবে, তাদের আর্থিক অবস্থা বা তাদের এগারনেস, তারপর অনেক কন্ডিশনের উপরে এটির প্রাইসটা নির্ভর করে এবং প্রাইস নির্ভর করে মূলত যে যার কিডনি নেওয়া হয় তাকেও সবাইকে সমানভাবে দেয় না। যাকে ভিক্টিমের ক্ষেত্রে না, সে তাকে, আমার কথা হলো যে যেটা বলেছে যে কোনো জায়গায় আমরা 25 লাখ পাই, কোনো জায়গায় 40 লক্ষ পাই, খুব স্ট্রেট কোনো জায়গা নেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ডোনার, তাকে খুব ঠকানো হয় এবং তার পরিমাণটা খুবই সামান্য। এদিন ডিএমপির পক্ষ থেকে জানা যায় যে পাচার হওয়া কিডনি ভারতীয় আইন অনুযায়ী ভারতের কোনো নাগরিককে দেয়া হয় না। এসব কিডনি বাংলাদেশ থেকে যারা ভারতে চিকিৎসা নিতে যান তাদের শরীরেই প্রতিস্থাপিত হয়।